আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে অনুষ্ঠান যে যেখান থেকে বসে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব ব্যবসায়িক জাকাত। ব্যবসার জাকাত আছে কিনা, কিভাবে ব্যবসার জাকাত দিতে হবে, আমার মুদি দোকান বা আমার বিশাল গার্মেন্টস, আমরা কিভাবে জাকাত দিব, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন এই বিষয়ে আলোচনা করার জন্য ঐতিহ্যবাহী উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আপনার কাছে জানতে চাচ্ছি ব্যবসায়িক জাকাত, ব্যবসায়িকরা কিভাবে জাকাত দিবেন। এখানে দুইটা পার্ট, একটা হলো যারা বড় ব্যবসায়ী তাদের তো একটা হিসাব নিকাশ আছে, যারা একদম রোড লেভেলে গলির ভিতরে আমাদের মুদি দোকানদার বলি যারা, তারাও কিভাবে জাকাত দেবেন যদি একটু খোলাসা করে বলতেন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ব্যবসায়িক জাকাত বলতে ব্যবসায়িক সম্পদের জাকাত। ব্যবসায়িক যে তার পুঁজি, ব্যবসায়িক যে পণ্য, সে যেই সম্পদগুলো জাকাতযোগ্য সম্পদ, সেই সম্পদ অ্যাজ ওয়েল এজ অন্যান্য লিকুইড মানির মতোই তাদের বছরে একবার জাকাত দিতে হয়। এটা হলো, পরিমাণটা হবে এরকম, আমরা যে নেসাবের কথা বলি, যে নেসাবের একটা আর্থিক স্ট্যান্ডার্ড, একটা মাপ আছে, সেই মাপের উপরের তারা হলো নেসাব পরিমাণ সম্পদের মালিক, আর নিচে যারা আছে তারা হলো নেসাবের নিচে, উপরের তারা জাকাত দাতা হবে আর নিচের তারা হবে জাকাত গ্রহীতা। এবং এই নেসাবটা নির্ধারিত হয় স্বর্ণ এবং রৌপ্যের স্ট্যান্ডার্ড অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ, এর মূল্যের সমপরিমাণ অর্থ যদি তার সারা বছরের সকল প্রয়োজন মিটার পরে তার হাতে উদ্বৃত্ত থাকে এবং এই সম্পদটা 1 বছর সাস্টেইন করে, তাহলে সেটা হবে তার জাকাতযোগ্য সম্পদ। এখন কোনো একজন ব্যক্তির ব্যবসায়িক পণ্য বা ব্যবসায়িক পুঁজি যদি ওই পরিমাণ হয় যে মানে তার বছরান্তে তার ব্যবসা চালানোর পরে যদি ওই পরিমাণ তার যে স্থিতি আছে বছরান্তে, কারণ লিকুইড যেগুলো রানিং ব্যবসা, যেগুলো ওয়ান টাইম ব্যবসা যেগুলো, এগুলো সহজে হিসাব করা সম্ভব, কিন্তু রানিং ব্যবসা, আপনি যেমন একটা পানের টং দোকানদার, মুদির দোকানদার, জুতার দোকানদার, খুচরা বা গার্মেন্টসের দোকানদার, মানে বিভিন্ন যে জামা কাপড় গেঞ্জি পাঞ্জাবি বিক্রি করে, ফুটপাতের দোকানদার বা শোরুমেও এরকম যারা আছে, রেগুলার আজকে বেচা কেনা হচ্ছে, কালকা কিনতেছে, নতুন আবার দিতেছে, আবার কিনতেছে দিতেছে, এরকম এই জাতীয় যে সমস্ত ব্যবসাগুলো, এগুলোকে বলা হয় তিজারা মুস্তামেররা, যেগুলো মানে কন্টিনিউয়াস বিজনেস প্রসেস যেগুলোতে চলে, তারা বছরে একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেবে, যেটা হলো তার জাকাত ক্যালকুলেটিং টাইম। মনে করেন রমজান মাস, কোনো একজন ব্যক্তি যে আমি 15ই রমজানে জাকাত ক্যালকুলেট করব, তো 15ই রমজানে এসে উনি ওনার ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে উনি দেখবেন যে তার কি পরিমাণ স্থিতি রয়েছে তার ব্যবসায়িক পণ্যের। এটা একুরেট করা যাবে না, এরকম খুচরা মানে সম্পদ যেগুলো বা খুচরা আইটেমের ব্যবসা যারা করে, কসমেটিক্সের ব্যবসা করতেছে, মনোহরি ব্যবসা করতেছে, মুদির ব্যবসা করতেছে, তারপরে ওই যে ছোটো ছোটো পানের টঙের ব্যবসা দিতেছে, এরকম। কিংবা যদি আমরা বলি যে ছোটো ছোটো মানে যে ফ্যাশন হাউস যেগুলো আছে, কাপড় চোপড়ের দোকান যেগুলো আছে, এগুলোতেও কিন্তু অ্যাকুরেট করা সম্ভব নয়। অ্যাপ্রক্সিমেট একটা ধরে নেবে যে আমার এখানে যে পুঁজি আছে এটার পরিমাণ হবে 20 লাখ টাকা কি 10 লাখ টাকা আমার পুঁজি হবে। তো এই পুঁজিটা তার মানে এখন বর্তমানে যেই মাল আছে, বর্তমান মালের এইটা মানে একটা পরিমাণ বের হলো আনুমানিক, এবং চেষ্টা করতে হবে এটা যেন আকরাব ইলা সওয়াব, বাস্তবতার যেন যত কাছাকাছি নেওয়া যায়, একুরেট না করা গেল। এটার সাথে 2-3টা জিনিস সমন্বয় করতে হবে। তার যদি মহাজনের কাছে কোনো দেনা থাকে, উনি 10 লাখ টাকার সম্পদ বেরিয়ে আসছে, কিন্তু মহাজনের কাছে দেনা আছে 3 লাখ টাকা, তাহলে ওই 3 লাখ টাকা তার হিসাব থেকে মাইনাস করতে হবে, মাইনাস হবে। আবার দেখা গেল তিনি আবার পাবেন, তিনি অন্যদেরকে বাকি দিয়েছেন, তিনি আরও 2 লাখ টাকা তিনি অন্যদের কাছে পাবেন। তো যে টাকাটা উনি অন্যদের কাছে পাবেন তার আবার 3টে সুরত। 1 নম্বর সুরত হলো যে টাকাটা নিশ্চিত পাবেন সেটা তিনি সাথে সাথে যোগ করে নেবেন এবং এই বছরই সেটার জাকাত দিয়ে দিবেন। আর যে টাকাটা পেতেও পারেন নাও পেতে পারেন, 50-50 সম্ভাবনা, 40-60 সম্ভাবনা আছে, তাহলে সেটা ইচ্ছাগুলো তিনি দিয়ে দিতে পারেন, ইচ্ছাগুলো এটা স্টে করতে পারেন, যখন তিনি পাবেন তখন সেটার জাকাত আদায় করবেন। আর যেটা একেবারে পাওয়ার সম্ভাবনাই নাই সেটা তিনি জাকাতের হিসাব থেকে মাইনাস করে দেবেন, মাইনাস করে দিয়ে অবশিষ্টটা কাউন্ট করে তিনি এবছর জাকাত দিয়ে দেবেন। এইটা যদি 5 বছর পরে, 3 বছর পরে, একটা নির্দিষ্ট সময়ে এই অনিশ্চিত টাকাটাও যদি আল্লাহ আবার তাকে ফিরিয়ে দেন, তাহলে যে কয় বছর
এটা তিনি জাকাত দেন নাই, একই বছরে জাকাত দিবেন। তাহলে এই বকেয়া তিনি যেগুলো পাবেন সেই সম্পদগুলো এটার সাথে যোগ করবেন। কথার কথা, ওই 3 লাখ বাদ দেওয়ার পরে 7 লাখ ছিল, 2 লাখ ছিল, 2 লাখের মধ্যে 50,000 আর তিনি পাবেনই না, তাহলে আর থাকলো 1.5 লাখ। 7 লাখ আর 1.5 লাখ কত, 8.5 লাখ টাকা তার জাকাতযোগ্য সম্পদ। এই বছর তিনি 8.5 লাখ টাকার মধ্যে উনি 2.5% হিসাবে যা আসে তিনি সেইভাবে জাকাত আদায় করবেন। এটা হলো ব্যবসায়িক পণ্যের জাকাত আর কি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি ব্যবসায়িক পণ্যের আপনি বলেন। এখন অনেকে আছে যে ব্যাংক থেকে সুদে লোন নেয়, নিয়ে এসে ব্যবসা করেন, তো উনি বলেন যে আমি তো ব্যাংকে সুদ দিচ্ছি, আবার ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছি, আমি জাকাত দেবো কেন? প্রথম কথা হলো, ব্যাংক থেকে যারা সুদ নেয়, তো আমরা তাদেরকে মানে অনুরোধ করব যে সুদভিত্তিক এই লেনদেনটা যেন তিনি বন্ধ করেন। কারণ সুদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ ধ্বংস করে দেয় আর দান সাদাকা সম্পদ বৃদ্ধি করে দেয়। তো সুতরাং সুদ থেকে বেরিয়ে আসবেন। শরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংকগুলো বিনিয়োগ করে, যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ করে, সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখতে হবে, ব্যাংক থেকে যেই টাকাটা আমি আনছি, মানে মনে করেন সুদে আনা, উনি ইয়ার থেকে আনছেন, মানে শরিয়া ভিত্তিক কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে এনেছেন, সেটা তিনি যেটা দিচ্ছেন সেটা তো তিনি গরিবের হক দিচ্ছেন না। তাকে যে টাকাটা এনেছিলেন সেটা তার সাথে একটা ব্যবসা বাণিজ্যিক চুক্তিতে এনেছেন। ব্যাংকে যেটা হয় সেটা মুদারাবা পদ্ধতিতে, মুদারাবা পদ্ধতিতে আনেন, তিনি মুরাবাহা পদ্ধতিতে আনছেন। তাই তিনি আমাকে 10 লাখ টাকার মাল কিনে দিয়েছেন, 10 লাখ টাকার মাল আমি তাকে 11 লাখ টাকা আমি পরিশোধ করব, রিটার্ন করব। 1 লাখ টাকা থেকে অতিরিক্ত মালের লাভ আমি তাকে দেবো। এটা তো জাকাত দিচ্ছি না। ব্যাংকে আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু আমি জাকাত দিচ্ছি না। আমি কি করতেছি, তার কাছ থেকে মাল ক্রয় করেছিলাম, সেই আমি যদি ব্যাংক থেকে ক্রয় না করে কোনো একজন কলিমুদ্দির কাছ থেকে ক্রয় করতাম, তাহলে কলিমুদ্দির আমি যে টাকাটা লাভের টাকাটা দিয়েছি সেই টাকাটাকে আমি বলতে পারতাম তাহলে আর জাকাত দিব না। ট্যাক্সের ব্যাপারে যেটা বলেছেন, এটা ট্যাক্স এবং জাকাত সম্পূর্ণ ভিন্ন বিষয়। ট্যাক্স হলো রাষ্ট্রের বিভিন্ন পরিষেবা মেনটেন করার জন্য, রাষ্ট্রের ব্যয় নির্বাহ করার জন্য মানে গভর্নমেন্ট ওই দেশের নাগরিকদের কাছ থেকে বাধ্যতামূলক একটা আদায় করে। এটা কিন্তু একেবারে গরিব ধনী নির্বিশেষে, ফকির মিসকিনরাও কিন্তু ওই ট্যাক্সটা দিচ্ছে। একটা ফকির গিয়া মনে করেন ওই 1 সের চাল কিনেছে, কি মানে 1 প্যাকেট বিড়ি কিনেছে, কিংবা মানে 2 হালি ডিম কিনেছে, সেই 2 হালি ডিমের মধ্যেও কিন্তু গভর্নমেন্টের একটা ট্যাক্স ইতিমধ্যে পরিশোধ করা হয়ে আছে। সেই ট্যাক্সটা ধরেই কিন্তু তার কাছ থেকে ডিমের টাকাটা নেওয়া হয়েছে। এই গরিব প্রত্যেকেই ইচ্ছাই হোক করেছে, এটাকে আমরা বলি ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের চেয়ে শতগুণ বেশি হলো ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্সে কিন্তু সমস্ত জনগণ এই ট্যাক্সটা দিচ্ছে, এটা রাষ্ট্রকে দিচ্ছে, কোনো গরিব মিসকিনকে দিচ্ছে না। আর জাকাতটা হলো অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আর জাকাতটা হলো ওই গরিব শ্রেণী, দরিদ্র শ্রেণী, বঞ্চনা মানে যারা মানে যাচনাকারী, তাদের জন্য বাধ্যতামূলক। আর মনে রাখতে হবে যে মানে ট্যাক্স দেওয়া হয় শুধু প্রফিটের উপরে, ইনকাম ট্যাক্স যেটা হয় সেটা প্রফিটের উপরে, আর জাকাত নেওয়া হয় মূল ধনের উপরে, মূল সম্পদের উপরে। জাকাত এবং ট্যাক্স সম্পূর্ণ ভিন্ন। যারা ট্যাক্সযোগ্য তারা ট্যাক্স দিবেন, আর এবং জাকাতযোগ্য যাদের উপরে ফরজ তারা দুইটাই দিবেন। আর যাদের উপরে শুধু মানে জাকাত ফরজ, ট্যাক্স ফরজ হয় নাই, তারা ট্যাক্স দিবেন না। ট্যাক্স ব্যাপারটা রাষ্ট্রের সাথে জড়িত, এটা মানে গরিবদের সাথে কোনো ট্যাক্সের 1 টাকাও গরিব কিন্তু পাচ্ছে না, রাষ্ট্রের বিভিন্ন পরিষেবার জন্য দিচ্ছে। আর জাকাতটা আদায় করবেন তিনি তার সম্পদকে পবিত্র করার জন্য, এবং গরিব মিসকিনদের তাদের যে দারিদ্র বিমোচনের খাতে তা বাধ্যতামূলকভাবে তার এই অংশগ্রহণ করাটা হলো জাকাতের মাধ্যমে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্যবসায়িক জায়গাতে আসলে অনেক লম্বা আলোচনা, তো অল্প সময়ের মধ্যে আসলে আলোচনাগুলো শেষ করা সম্ভব হয় না। জাযাকাল্লাহ শেখ, আপনি সুন্দরভাবে আমাদেরকে ব্যবসায়িক জাকাতের বিষয়ে কথা বললেন। ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি ব্যবসায়িক জাকাত, ব্যবসায়ীরা কীভাবে জাকাত দিবেন, তাদের সম্পদগুলো কীভাবে ভাগ করবেন, আমরা এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি। আপনার সম্পদ গুনে গুনে কিন্তু আমার কিন্তু জাকাত দেওয়া উচিত। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আমরা সম্পদকে গুনে গুনে রাখি, আর এই গুনে গুনে কিন্তু আমাদেরকে ব্যবসায়িক জাকাত দিতে হবে। প্রিয় দর্শক, না হয় কিয়ামতের দিন বিষাক্ত সাপ আমাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বিষাক্ত সাপ গলায় নিতে না হয়। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।